ধরুন আপনি একজন বিবাহিত নারী। আপনার স্বামী কাল সকালে উঠে বলল, আমি আরেকটা বিয়ে করতে যাচ্ছি। আপনি বললেন, আমার অনুমতি? সে উত্তর দিল, না, আদালতের তো অনুমতি আছে। এমন একটি প্রশ্নই এখন ঘুরছে হাজারো নারীর মনে। স্ত্রীর অনুমতি ছাড়া স্বামীর একাধিক বিয়ে, আইনে আসলে কি বলা আছে? এই নিয়েই তৈরি হওয়া ধোঁয়াশার অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায় আগের বিধানে বহাল রাখা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়, তবে অনুমতি নিতে হবে স্থানীয় সালিশ পরিষদ থেকে। বাংলাদেশে মুসলিম বিবাহ শুধু ধর্মীয় নীতি নয়, এটি একটি আইনগত চুক্তি। 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী কোনো মুসলিম পুরুষ প্রথম বিয়ে বলবৎ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে চাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই প্রক্রিয়ায় স্ত্রীকে জানাতে হবে, সালিশে থাকতে হবে স্ত্রীর প্রতিনিধিও। দ্বিতীয় বিয়ের কারণ এবং প্রয়োজনীয়তা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সালিশ পরিষদ। এই বিধান চ্যালেঞ্জ করে 2022 সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। তার দাবি ছিল, দ্বিতীয় বিয়েতে সালিশ নয়, স্ত্রীর অনুমতি হোক বাধ্যতামূলক। তবে চূড়ান্ত শুনানি শেষে সে রিট খারিজ করে দেন হাইকোর্ট। বর্তমান আইন অনুযায়ী সালিশ পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সে বিয়ে নিবন্ধনযোগ্য নয়। স্বামীকে সঙ্গে সঙ্গে দিতে হবে প্রথম স্ত্রীর সম্পূর্ণ দিনমোহর। এছাড়া সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড অথবা জরিমানা কিংবা দুটোই হতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, কোরআন অনুযায়ী ভরণ পোষণ এবং ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে একাধিক বিয়ে বৈধ নয়। রিট খারিজ হলেও এই বিষয়ে আপিলের পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আইনজীবীরা। প্রশ্ন একটাই, আইন থাকলেই কি ন্যায় নিশ্চিত হয়, নাকি এখানে দরকার আরো সুস্পষ্ট সুরক্ষা?